হঠাৎ করে নতুন এক মুরিদ মহিফি সাহেবের কাছে গিয়েছে আর হুজুরে তাকে বেশি বেশি ডাকে। কন্যা সুবহানাল্লাহ। তো বেশি একটা ভালো না, ডকমনো না, বাইনা ডকমনো না, বেশি বেশি আরে ডাকে। কিরে এদের ভিতরে হিংসা গেল, প্রবার ডাকে মাত্র একদিন মুরিদ দিয়েছে, হ্যাঁ হ্যাঁ হুজুরে বেশি বেশি ডাকে। তখন এই হুজুরের কাছে এই কৈফিয়ত গেল। তো হুজুরে করছে কি, সমস্ত মুরিদদেরকে ডাকিয়া একত্রিত করছে। একত্রিত করার পরে হুজুরের প্রত্যেকের হাতে মোরগ দিছে আর ছুরি দিছে। সংক্ষেপে বলতেছি, গরম তো অত্যাধিক কি ভাই, ঠিক না? তো এখন হুকুম করছে হুজুরে যে যাও এই মোরগ জব করে নিয়ে আসো। ওই যেই ব্যক্তি পরে আসছে হুজুরের বেশি বেশি ডাকে, হ্যাঁ হুজুরের বেশি বেশি ডাকে, মোহাম্মদ বেশি করে অন্য মুরিদ দেনে। তখন আমার কাছে ছুরি দিছে, মোরগ দিছে। দেওয়ার পরে কয় যাও যেখানে কেউ না দেখে সেখান থেকে মোরগ জব করে নিয়ে আসো। অর্থাৎ সমস্ত দুনিয়ার মানুষের অগোচর থেকে, গোপন থেকে মোরগ জব করে নিয়ে আসো। তো এরকম ভাবে কেউ গর্ত খনন করিয়া মোরগ জব করছে, কেউ পানির ভিতরে জব করিয়া মোরগ জব করছে, কেউ ঘরের দরজা জানালা লাভ করিয়া মোরগ জব করছে, কেউ জঙ্গলের ভিতরে গিয়ে মোরগ জব করছে। সমস্ত মুরিদরা মোরগ জব করিয়া পীর সাহেবের কাছে উপস্থিত। কিন্তু ওই যে ব্যাকল মুরিদরা বেশি ডক না, কালা কোলা দেখা যায়। হ্যাঁ হুজুরে বেশি বেশি মহব্বত করে, বেশি বেশি ডাকে, যাকে দেখে ঈর্ষা করছে, হিংসা করছে। হ্যাঁ মোরগ নিয়ে হাজির, জেতা মোরগ নিয়ে হাজির। কন্যা সুবহানাল্লাহ। তো সমস্ত মুরিদ উপস্থিত। এখন হুজুরে জিজ্ঞেস করলো, এই আব্দুল করিম তুমি কোন জায়গা থেকে জব করছো? ওই হুজুর আমি গভীর জঙ্গলের ভিতরে মোরগ জব করছি। দুনিয়ার কেউ দেখে নাই। এই আব্দুল রহিম তুমি কোন জায়গা থেকে জব করছো? ওই আমি হুজুর কবর খনন করিয়া, গর্ত করিয়া মোরগ জব করছি। তো এরকম ভাবে এই আব্দুল রহিম তুমি কোন জায়গা থেকে জব করছো? ওই হুজুর আমি ঘরের দরজা জব করিয়া, কেউ ছিল না, আমি মোরগ জব করে আনছি। কয় আব্দুল রহিম, আব্দুল করিম তো তুমি দি বাবা মোরগ জব করো নাই, তুমি জিন্দা মোরগ নিয়ে আসছো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বতের মানুষকে কি করে দেখেন ভাই আমার পর্দালামা বোনেরা। ওই ব্যাকল মুরিদরা জিজ্ঞেস করলো, বাবা তুমি কেন জীবিত মোরগ নিয়ে আসছো? কয় হুজুর আপনি তো হুকুম করেছেন, আপনি বলেছেন কেউ যেখানে না দেখে সেই জায়গা থেকে মোরগ জব করে আনার জন্য। আমি কবর খনন করার জন্য গেলাম, দুনিয়ার কেউ দেখে না, আমার মাওলাই তো দেখে। কন্যা সুবহানাল্লাহ। আমি জঙ্গলের ভিতরে গেলাম, দুনিয়ার কেউ দেখে না, আমার মাওলাই তো দেখে। কন্যা সুবহানাল্লাহ। ওই হুজুর এই জন্য আমি যেখানে যাই সেখানেই আমার মাওলাই দেখে। ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম, ও বান্দা বান্দি যেখানে থাকো আমি আল্লাহ তোমার সাথে আছি। যেরকম সুবহানাল্লাহ। ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম 21টা সবরের ভিতরে আমাদের চরমায় বিশ্বহুজুর রহমাতুল্লাহ আলাইহি বর্তমান বিশ্বের 21টা সবকের ভিতরে এইটা একটা সবক আছে না নাই? ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম, হে দুনিয়ার মানুষ, আমার বান্দা বান্দিরা তুমি যেখানে থাকো সেখানে আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। যেই বান্দা বান্দি আমার মাওলা পাকের না অজস্র নাজ নিয়ামত বক্ষণ করার পরে, অজস্র নাজ নিয়ামত খাওয়ার পরে যেই বান্দা বান্দি এই চিন্তা করবো যে হায় হায় আমার সাথে তো আমার আল্লাহ আছে, হায় হায় আমি কিভাবে ঘুষ খাইবো, আমি কিভাবে ঘুষ দিব, আমি কিভাবে সুদ খাইবো, আমি কিভাবে সুদ দিব, আমি কিভাবে অন্যায় কাজ করব, আমি কিভাবে বেপরদা চলবো, আমি কিভাবে বেনামাজি থাকবো, ঠিক না ঠিক? আমার মাওলা তো আমার সঙ্গে। ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ও আমার দুনিয়ার বান্দা বান্দিরা আমি আল্লাহ তুমি যেখানে আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। বলেন সুবহানাল্লাহ। ওই বিশ্বের হুজুর এখন বলতেছে, হে মুরিদরা বাবারা দেখছো কেন মহব্বত করি? এখন মহব্বতের উপযুক্ত কে? ওই যে বেডোখা, হ্যাঁ বেকল মুরিদের পরে মুরিদ হয়েছে, সেই কিন্তু আল্লাহ পাকের মহব্বত তার ভিতরে আছে, আল্লাহর ভয় তার ভিতরে আছে। সেই জন্য আল্লাহর ওলির নেক নজর তার উপরে পড়ে গেছে, এই জন্য তাকে বেশি বেশি ডাকে। কোন সুবহানাল্লাহ। বাইরে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আসলে দিন যায় রাত্র আসে, রাত্র যায় দিন আসে, দিন আসে,
কিন্তু আসলে আল্লাহ পাকের হুকুম মানতেছি না। কে কারে মাইরা, কে ধন সম্পদ আত্মসাৎ করিয়া খাইবে, এই চিন্তায় সবসময় আছে। ঠিক না বেটি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনার আমার জিন্দেগীর মধ্যে 10 বছর বয়স হওয়ার পরে মহিলা পুরুষ 10 বছর হওয়ার পরে মরণ পর্যন্ত আপনার আমার জিন্দেগীর মধ্যে কোথায় কি কাজ করতেছি, কোথায় কি কাম করতেছি, কোথায় কিভাবে খরচ করতেছি, কোন জায়গায় মিথ্যা কথা বলতেছি, কোন জায়গায় জীবৎসঘাত করতেছি, কোন জায়গায় অন্যায় করতেছি, কোন জায়গায় মানুষের উপরে জুলুম করতেছি, সব কিন্তু এই দুইজন কিরামান কাতিবিন ফেরেশতারা লিখতেছে। ঠিক না বেটি? এই জন্য ভাইয়ের আমার ছুটা যাবে না কোন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, কোন এরকম ভাবে বোকা বাকি দেওয়া যাবে না। দুনিয়ার মানুষকে বোকা বাকি দেওয়া যায়, দুনিয়ার মানুষকে এরকম ষড়যন্ত্র করিয়া মারা যায়, কিন্তু আল্লাহকে বোকা বাকি দেওয়া যাইবে? জোরে বলেন, আল্লাহকে দেওয়া যাইবে? দেওয়ার তো কোনো ব্যবস্থাই নাই। ঠিক না বেটি? দুই কাঁধে দুই ফেরেশতা আপনার আমার জিন্দেগীর সব কিছু আমল লিখতেছে। হাসরের ময়দানে যখন উঠবে আল্লাহ পাক আমলের ডায়েরি গিরা সমস্ত প্রত্যেকটা মানুষের সম্মুখে ডায়েরি দিয়ে দিবে। এরকম ভাবে ডায়েরি, আমলের ডায়েরির মধ্যে দেখবে ছোট্ট চাইতে ছোট্ট গুনাহ সারে নাই, একবারে ছোট চাইতে ছোট নেকও সারে নাই, পাহাড় সমতুল্য সব সারে নাই। মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, হাসরের ময়দানে তোমার উপরে কোনো জুলুম করা হবে না, বেইনসাফি করা হবে না। তোমার বাল্যকাল থেকে মওত পর্যন্ত যা যেখানে করেছো নেক কাজ, তোমার আমলের ডায়েরি উঠে গেছে। একবার ছোটর চাইতে ছোট গুনাহ, বড়র চাইতে বড় গুনাহ, ছোট্ট চাইতে ছোট্ট নেক পর্যন্ত আপনার আমার জিন্দগির মধ্যে সব কিছু উঠিয়া যাইবে। আজকের যে মাহফিলে আমরা আসলাম, এই মাহফিল আপনার আমার আমল নামার মধ্যে উঠিয়া যাইবে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মাহফিলের মধ্যে কোন নিয়তে কথা বলছি, কোন নিয়তে আসছি, কোন নিয়তে শুনছি, আমলের নিয়তে কথা বলছি না আমলের নিয়তে শুনতে আসছি, এটাও কিন্তু আল্লাহ পাক দিলের খবর জানে। ঠিক না ভাই? ঠিক। সেটাও কিন্তু লেখা হয়ে যাইবে, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমার দিলের ভিতরে কি কল্পনা হইতেছে, রাত্রে শুয়ে শুয়ে আগামীকাল কোথায় যাইবা এই খেয়াল করি না করি, এই চিন্তা আছে। আগামীকাল ঢাকা যাইব, আগামীকাল সুন্দর বাজারে যাই, সুবর্ণী বাজারে যা আগামীকাল অনুবর্তীকে ধোকা দিব, একটা বিচারের মধ্যে একটা মিথ্যা কথা বলবো, 5-10 হাজার টাকা যাইব, এরকম কল্পনা আছে না নাই? কল্পনা করি আমরা শুয়ে। এই কল্পনা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সব জানে। বলেন সুবহানাল্লাহ। কাফের মুশরিকদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেন, দাওয়াতের কাজ করতেন, আর এরকম আখিরাতের ভয় দেখাইতেন, আল্লাহর ভয় দেখাইতেন। এরকম বলতেন যে আল্লাহ সব সময় দেখে, সব সময় সব কিছু দেখে, তোমাদের জাহিরি ভাবে দেখে, গোপন ভাবে দেখে, প্রকাশ্যে দেখে, গোপনও দেখে। তখন কাফের মুশরিকরা বলতো, তো তোমার আল্লাহ কি গোপনও দেখে? তৎক্ষণাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল শুনে আল্লাহ রাসূলের সম্মুখে এই আয়াতে কারিমা নিয়ে হাজির। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। হে নবী, দুনিয়ার মানুষকে আপনি বলিয়া দিন, আপনি তাদেরকে জানাই দিন, বলিয়া দিন, আরে তোমরা দরজার লক করিয়া কেন, পানি নিচে ডুব দিয়া কেন, তুমি তোমার দিলের ভিতরে, তোমার কলবের মধ্যে, তোমার দিলের ভিতরে কি কল্পনা জল্পনা হইতেছে, আগামীকাল কোথায় যাইবা, কি করবা, এইটা পর্যন্ত আল্লাহর দরবারে খবর হইয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানে, দেখে। বলেন সুবহানাল্লাহ। ঠিক না বা ঠিক? ফজরের নামাজ পড়লাম না, আল্লাহ দেখে না দেখে? আচ্ছা, আল্লাহর কত মেহেরবানি, কত দয়া দেখেন। যদি আল্লাহ পাক এই আইন করতেন যে ব্যক্তি আমার সব নিয়ামত ভক্ষণ করার পরে, ভোগ করার পরে সে ফজর নামাজ পড়ল না, যাও ফেরেশতা আগামীকাল তার দরজার মধ্যে সাইনবোর্ড টানাই দাও, বেনামাজির বাড়ি। কি করতাম? কি ভাই, ঠিক না ভাই? কি করতাম ভাই? সক্ষর ঘুষ করে যদি আল্লাহ পাক আইন করতেন, পরের দিন তার দরজার মধ্যে সাইনবোর্ড টানাই দাও, ফেরেশতা সুদখোরের বাড়ি, ঘুষখোরের বাড়ি, মদখোরের বাড়ি।
কি অবস্থা হইতো মানুষ। চিন্তা করছি আল্লাহ কি ক্ষমতা আছে না নাই? আল্লাহ ইচ্ছা করলে কি পারে না? জোরে বলেন পারে না পারে? আল্লাহর দয়া মায়া। বিসমিল্লাহির রহমানির রহিম বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরামগণ বলেন এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা গুণবাচক নাম আছে। কয়টা? দুইটা। কয়টা বলেন? দুইটা নাম। বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আর রহিম। আর রহমান নামের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমানে সারা বিশ্বের মানুষদেরকে 800 কোটি মানুষদেরকে খাওয়াইতেছে, চলাইতেছে, ঠিক না বেঠিক? 800 কোটি মানুষের মধ্যে মাত্র 250 কোটি হইল মুসলমান। কোন সুবহানাল্লাহ। আর 600 উপরে বিধর্মী কাফের মুশরিক বেঈমান, যেগুলি মুসলমানদের ক্ষতি করার জন্য সব সময় উৎপেক্ষা থাকে, ঠিক না বেঠিক? এই কাফের মুশরিককে আল্লাহ পাক খাওয়াইতেছে। কেমন দয়া মাওলা। আর রহমান আল্লামাল কুরআন। আর রহমান, রহমান নামের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ফাসিককে, বেনামাজিকে খাওয়াইতেছে, শতকুর কুশ করে খাওয়াইতেছে, আল্লাহর ওলিকেও খাওয়াইতেছে, জাকিরিন শাকিরিনদের খাওয়াইতেছে, মুসলমানদেরকে খাওয়াইতেছে, হিন্দু ইহুদি নাসরা বৌদ্ধ খ্রিস্টান কাফের মুশরিকদের খাওয়াইতেছে, ঠিক না ঠিক? একদিন আমার আপনার খানা বন্ধ করছেন? এই যে আল্লাহ পাকের হুকুম অমান্য করতেছে। একটা মানুষকে ওই যে হুজুরে বলছে, হ্যাঁ 200 টাকা দিলে তার যদি কৃতজ্ঞতা না করে, কয় তুই অত্যন্ত খারাপ দল, ঠিক না বেটি? আল্লাহ বলছে না ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয় মানুষ খারাপ দল। এই যে এত এত উপকার আল্লাহ দয়া করতেছেন, কাফের মুশরিকদের খাওয়াইতেছেন, আমি মুসলমান হওয়ার পরে কত ফাসিকি করতেছি, কত মুনাফিকি করতেছি, মুসলমানদের ক্ষতি করতেছি, তারপর আপনারা আমার রিজিক একদিন বন্ধ করছে আল্লাহ? জোরে বলেন বন্ধ করছে? বন্ধ করে নাই। আমার মাওলা কয়, ও আমার বান্দা বান্দিরা, খা খা আরামে চল। কিন্তু আমি আল্লাহ পাকের হুকুম যখন সময় হয়, তখন আমি আল্লাহ পাকের হুকুমের মধ্যে তোর মাথা অবনত করিয়া দে। যখন আমি আল্লাহ পাকের হুকুম ডাক দেই, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, নামাজে আসো নামাজে আসো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজে আসো নামাজে আসো। ও বান্দা বান্দিরা, নামাজের টাইম হলে নামাজ পড়িয়ে নাও। যখন বান্দা বান্দি আল্লাহ পাকের কুদরতি পায়ে যখন সেজদায় পড়িয়া যায়, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়, বলে ফেরেশতারা সাক্ষী, দেখ দেখ দেখ, দুনিয়ার কাজকে ছাড়িয়া, দুনিয়ার ব্যবসা বাণিজ্য ছাড়িয়া, দুনিয়ার কৃষিকাজ ছাড়িয়া, চাকরি বাকরি ছাড়িয়া, টাকার মায়া ছাড়িয়া, মহব্বত ছাড়িয়া, সম্পদের মহব্বত ছাড়িয়া, আমার বান্দা বান্দি ওই ওযু করিয়া, মাঘ মাসের শীতের মধ্যে ওযু করিয়া আমি আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা লাগাই দিয়েছে। ও ফেরেশতারা সাক্ষী দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সারা জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি মাফ করতে পারে না পারে? জোরে বলেন পারে না পারে? জোরে বলেন পারে। কিন্তু এই যে নাফরমানি হইতেছে, এই যে অসৎ কাজ হইতেছে, আল্লাহ তো একদিন আপনার আমার যদি আল্লাহ এই হুকুম করতেন, হ্যাঁ দুনিয়ার মানুষেরা 10 মিনিট আমার কুদরতি হাওয়া বাতাস অক্সিজেন, যেটা এই বাতাস 10 মিনিট বুক করলে এত টাকা ট্যাক্স দিতে হইবে। আল্লাহ যদি হুকুম করতেন, হে বান্দা বান্দিরা, আমার সূর্যের আলো যখন 5 মিনিট তুমি যখন ব্যবহার করবা, এত টাকা ট্যাক্স দিতে হবে। আমার সৌরজগতের পানি তোমার নিয়ামত দিয়েছি, আমার এই 1 গ্লাস পানি খাইলে এত টাকা তোমার ট্যাক্স দিতে হইবে। আমার আগুন নিয়ামত না? নিয়ামত নেই? আগুন কি নিয়ামত না? আগুন দ্বারা আমরা সব খাদ্য দ্রব্য, হ্যাঁ আমরা এরকম ভাবে পাক করিয়া খাই। আল্লাহ যদি বলতেন যে 5 মিনিট এই আগুন ব্যবহার করলে তোমার জীবনে এত ট্যাক্স দিতে হইবে, তা মানুষ আল্লাহ পাকের নিয়ামতের ট্যাক্স দিয়া মানুষ কি যাইতে পারতো? আল্লাহ পাকের ট্যাক্স দিয়া মানুষ থাকতে পারতো? জোরে বলেন পারতো? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা কয়, নদীর মাছ খা, আলো খা, আলো ব্যবহার কর, আমার আসমান ব্যবহার কর, আমার জমিন ব্যবহার কর, বান্দা বান্দিরা আমার সব অক্সিজেন ব্যবহার কর, আমার দেওয়া সব কিছু, গরু ছাগল জীব জন্তু। দেখেন চতুর্থ একটা জীব জন্তু আল্লাহ পাক আপনার আমার জন্য হালাল করে দিয়েছে, কি ভাই ঠিক না? আরে জব করিয়া খা বান্দা খা। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। খা বান্দা খা। 24 ঘন্টার ভিতরে খাওয়া দাওয়ার পরে 45 মিনিট আমার কুদরতি পায়ে তুই সেজদা দিস।
সেজদা দিলে তোর জীবনের গুনাহ আমি মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এক কিতাবে ঘটনা গেছে, এক বেশ্যালয় খারাপ পতিতায় মহিলা রাস্তা দিয়ে যাইতেছে। আমার মাওলা কেমন দয়ার মাওলা দেখেন, রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে তার সম্মুখে একটা কুকুর পড়ছে। কুকুর, যেই কুকুর দেখলে আমরা ঘৃণা করি, ঠিক না বেঠিক? যেই কুকুর পচা গান্দা সব হারাম জিনিস খায়, ঠিক না বেঠিক? ভাইরা আমার, এই কুকুর মহিলার যখন সম্মুখে পড়ছে, রাস্তার পাশে বসিয়া এরকম ঠাড়া ভাঙ্গা রোদের মধ্যে কুকুরের এই জিহ্বা বাইর হয়ে গেছে। এখন ওই মহিলা, দুষ্ট মহিলায় দেখিয়া তার কুকুর দেখলে মায়া এক নজর পড়ছে কুকুরের। এখন ওই মহিলায় চিন্তা করতেছে এই কুকুরটারে কিভাবে পানি পান করানো যায়। কন্যা সুবহানাল্লাহ। এই মহিলার মধ্যে কোনো কিছু নাই, ব্যবস্থা নাই। পায়ের মধ্যে মোজা ছিল, চামড়ার মোজা ছিল। একটু চিন্তা করে দেখলো কোথায় পানি পাওয়া যায়। খুব খেয়াল করে শুনুন ভাইয়েরা আমার, পর্দার মা বোনেরা, জীবনের শেষ কারোর জন্য এই মাহফিল হইতে পারে, ঠিক না ঠিক? আমার জন্য, আপনার জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে যদি আল্লাহ পাকের ফজল করমে আজকে মাহফিলে বসিয়া মাওলার দরবারে গুনাহকে স্মরণ করিয়া মাওলার কাছে বলি, মাবুদ 40 বছরের জিন্দেগির মধ্যে লাফরমানি করছে, গুনার শেষ নাই। আল্লাহ আজকে মাহফিলে বসিয়া জিন্দেগির গুনাহকে স্মরণ করিয়া চোখের পানি দিয়ে যদি কোনো আল্লাহ পাকের বান্দা বান্দীরা চোখের পানি ফেলায়া যদি মাপ চাইতে পারে, আল্লাহ পাকের কুদরতি প্রাণে জোশ মারে, আল্লাহর নূরের আরশ মহল্লার মধ্যে নূরের খাম্বাগুলো ঝলঝল আসে, কাঁপকাঁপি আসে। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, ও নূরের খাম্বারা তোমরা কেন কাঁপতেছো? নূরের খাম্বার জবান আল্লাহ পাক খুলিয়া দেয়। কোন সুবহানাল্লাহ। নূরের খাম্বা বলে, বারালাহি মাবুদ, তোমার ওই বান্দা বান্দি ওই বাহের চর ওই ফরাজে বসি ইউনুস ভাইয়ের বাড়িতে বসিয়া কোরআন হাদিসের আলোচনা শুনিয়া তার জীবনের গুনার দিকে লক্ষ্য করে, তার জীবনের গুনার দিকে লক্ষ্য করে চোখের পানিগুলি ছেড়ে দিয়েছে তোমার বান্দা বান্দিরা। আল্লাহ তোমার এই বান্দা বান্দিকে যতক্ষণ পর্যন্ত গুনাহ মাফ না করো, ততক্ষণ পর্যন্ত আমি ওই খাম্বা থামবে না। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, যা এই নূরের খাম্বারা থাম থাম। আমি আল্লাহ জাতে পাকের কসম করিয়া বললাম, আমার ওই বান্দা বান্দির গুনাহ সব মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না পারে, কিন্তু আপনার আমার আবেগ দেখবো আল্লাহর মহব্বত বেশি না দুনিয়ার মহব্বত বেশি, শয়তানের মহব্বত আমার দিলের ভিতরে না আল্লাহ পাকের মহব্বত, আল্লাহর নবীর মহব্বত, এইটা দেখি আল্লাহ পাক আপনার আমার বিবেচনা করিয়া জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ওই কবজি ওই দুষ্ট মহিলা এখন চিন্তা করছে, চতুর্দিকে খেয়াল করতেছে পানি কোথায় পাওয়া যায়। একটু দূরে খেয়াল করে দেখলো মনে এখানে একটা পানির ব্যবস্থা কূপের মতন আছে, কুয়া, বুঝছেন না? তখন ওই গিয়া দেখলো যে একটা একটা কুয়া ঠিকই এখানে আছে। তখন ইনি পুরোশি নাই, দৌড় নাই, বালতি নাই, মালা নাই, কোনো কিছু নাই। এখান থেকে কিভাবে হয়ে পানি সঞ্চয় করে পানি উপার্জন করবে কিভাবে? তখন ইনি গায়ের ওড়নার থেকে ওড়না কাটিয়া এক টুকরা ওড়না এরকম ভাবে মোজা দিয়া মোজার মধ্যে বাঁধিয়া পানি উঠাইয়া ওই কুকুরকে নিয়ে পানিকে খাওয়ায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এলহাম থেকে জানাই দিলেন, ও দুষ্ট মহিলা, ও আল্লাহ পাকের বান্দি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সারা জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। হে আল্লাহ পাকের বান্দি, তুমি এই নষ্ট একটা জীবকে, যেই কুকুরের গা আপনার আমার শরীরে লাগলে নাপাক হয়ে যায় শরীর, কি ভাই ঠিক না ভাই ঠিক? যদি ভিজা কাপড়ে ভিজা শরীরে লাগে নাপাক হয়ে যায়। যেই কুকুর হাড়ি বান্ডিল এরকম ভাবে হাড়ি বান্ডিলের মধ্যে মুখ দিলে, জবান দিলে, ওই মাসালার দৃষ্টিতে, ফতুয়ার দৃষ্টিতে ওই ভাণ্ডটা 7 বার দিতে, আবার 7 বার শুকাইতে হয়, তারপরে পাক হয়। এমন একটা নিষ্ঠা একবারে নাপাক কুকুর, যেই কুকুরকে গায়ে লাগলে নাপাক হয়ে যায়, এই কুকুরকে পানি খাওয়ার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দির গুনাহ মাফ করে আল্লাহ পাক ওলি বানায় নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সেই ক্ষমতা আছে না নাই জুড়ে বলেন। কিন্তু বান্দার চেষ্টা দেখতে হবে। ঈসা আলাইহিস সালামকে
আজ যে মেষের জোড়াইখা যখন এরকম ভাবে 7 তলার উপরে নিয়ে অপকর্ম করার জন্য, বাধ্য করার জন্য 7 তলার উপরে আনছিল, ইসমাঈলের 7 তলার উপরে নিয়ে তালা লক করে দিছে 7টা দরজা। ইসমাঈল আলাইহিস সালাম হঠাৎ করে খেয়াল হলো, হায় হায়, আমার মাওলা তো বলছে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ তো বলেছে যে চেষ্টা করার জন্য, কন্যা সুবহানাল্লাহ। আরে মুসলমান তো নামকস্ত মুসলমান, আমরা গুনাহ থেকে বাঁচার তো চেষ্টা করি না, আসলে প্রকৃত পক্ষে চেষ্টা করি না, যার কারণে আপনার আমার গুনাহ হয়ে যায় আর জাহান্নামে যেতে হবে। কন্যা নাউযুবিল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম দেখলেন চতুর্দিকে, হায় হায়, এখন কি অবস্থা হবে? আল্লাহর নবী তো কোনোদিন গুনাহ করতে পারে না, কি ভাই, ঠিক না ঠিক? ইসমাঈল আলাইহিস সালাম দেখলেন দরজা থেকে এতটুকু পর্যন্ত একটু জায়গা আছে, গ্যাপ জায়গা আছে, খালি জায়গা আছে। ইসমাঈল আলাইহিস সালাম দৌড় দিলেন দরজার দিকে, আল্লাহর ভয়ে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে 7টা দরজা খুলিয়া আমার আল্লাহর কুদরতি হাতে ইসমাঈল আলাইহিস সালামকে গুনাহ থেকে বাঁচায় নিছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহকে যে বান্দা বান্দি ধরার জন্য চেষ্টা করবে, আল্লাহ পাকের মহব্বত হাসিল করার জন্য চেষ্টা করবে, আল্লাহ পাকের হুকুম মানার জন্য চেষ্টা করবে, গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য শত রাস্তা বের করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। ও আমার উম্মতরা শুনিয়ে রাখো, জানিয়ে রাখো, যে উম্মত আমি নবীকে ভালোবাসবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে উম্মতগুলি আমি নবীর আমাকে ভালোবাসবে তারা আমার সুন্নতকে ভালোবাসবে, আর যে উম্মতগুলি আমার সুন্নতকে ভালোবাসবে নিশ্চয়ই সে হাশরের ময়দানে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে যাওয়া যাবে যদি আল্লাহর নবীকে, আল্লাহর নবীর সুন্নতকে মহব্বত করি, ভালোবাসি। আল্লাহর নবীর সুন্নত কি? দাঁড়ায় প্রস্রাব করা? কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর সুন্নত বিজাতিদের পোশাক পরিচ্ছদ আপনার আমার ছেলেকে ব্যবহার করাইয়া বিজাতিদের সাথে মিলাইয়া কবরে দেওয়া, এটা কি আল্লাহর নবীর সুন্নত? বিজাতিদের কৃষ্টি কালচার সমস্ত বাড়িতে, পাহাড়, সমস্ত জায়গায় এখন বিচরণ করতেছে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু নাম তো আব্দুল করিম, আপনার আমার নাম রাখছেন, আপনার মেয়ের নাম রাখছেন রহিমা খাতুন, ফাতেমা খাতুন, কিন্তু পড়াইতেছি কি? বিজাতিদের সব পোশাক পরিচ্ছেদ, ঠিক না ভাই? ঠিক। দেখছেন না, এই যে মোবাইলের যুগ আসছে, টাচ মোবাইল ছেলেও দেয়, মায়ের দেয়, বাবাও দেখে, 14 গোষ্ঠী সব মিলে দেখে। এখন সিনেমা বাস্কট আপনার নিজের পকেটে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য এই সমস্ত গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন যে সমস্ত বান্দা বান্দীরা আমি আল্লাহকে ধরার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করবে, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তাদের জন্য শত রাস্তা বের করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার মাওলা পাকের জিকির বেশি বেশি করতে হবে। ভাইরা আমার পর্দালে মা বোনেরা খুব খেয়াল করে শুনুন। দেখেন আমাদের ভাইরা চরমনাই আল্লাহর ওলির শ্রম দিয়ে আল্লাহ পাক সারা দেশকে দেশ আবাদ করাইতেছে, ঠিক না বেটি? আজকে আমি ইতিপূর্বে নামাজ পড়ি না, চরমনাই মাঠে যাওয়ার উসিলায়, চরমনাই যাওয়ার উসিলায়, আল্লাহর ওলির নেক নজর পড়ার উসিলায় আল্লাহ পাক আমার মাথা থেকে পা পর্যন্ত সুন্নত তরিকা আল্লাহ পাক বিদ্যমান করে দিয়েছে, ঠিক না বেটি? নামাজ পড়তাম না, ওযু গোসল করতাম না, আল্লাহর ওলির উসিলায় নামাজি হয়ে গেছে, ছেলেও নামাজ পড়ে, বিবিও নামাজ পড়ে, স্বামীও নামাজ পড়ে, ঠিক না বেটি? ভাইও নামাজ পড়ে, প্রতিবেশীও নামাজ পড়ে। আজকে চরমনাই ময়দানে 3 দিন 3.5 দিন থাকার বদল হতে আল্লাহর ওলিদের অসহ্য পানি পড়ার পরে, আল্লাহর ওলিদের নেক নজর পড়ার পরে এই লোকটা আসিল ডাকাতের সর্দার, আসিল চোরের সর্দার, ওখান থেকে টুপি নিয়া সুন্নতি লেবাস করিয়া বাড়িতে আসিয়া পর্দা করতে চায়, ঠিক না বেটি? বাড়িতে আসে সুদ ঘুষ খাইতো, সুদ ঘুষ ছাড়িয়া দেয়, আর যার যেখানে পাই হুজুর দোয়া করে আমার জীবনে তাকবীর করছে, মাথায় পাগড়ি দিয়া নবীর সুন্নত সবসময় মাথায় দিয়া গাড়ি চালায়, ভ্যান চালায়, ড্রাইভারি করে, ব্যবসা করে, চাকরি করে, ঠিক না ঠিক?
মাথায় পাগড়ি খোলে না, মাথায় টুপি যায় না, মাথার টুপি এখন যায় না। দেখা যায় আল্লাহ পাকের সাথে তার সম্পর্ক হইতেছে, ঠিক না বেটি? এটা কি? এটা আসলেই মাওলা পাকের জিকির যখন বেশি বেশি করে তখন মাওলার সাথে তার মোহাব্বত হাসিল হয়ে যায়, মাওলার সাথে ডাইরেক্ট কালেকশন হয়ে যায়, ঠিক না বেটি? ভাইরা আমার, জিকির এমন একটা জিনিস, গতকালকে আমি ফাজাইল আমলের ভিতরে দেখছি জিকিরের চাইতে বড় আমল ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আর কোনো কিছু নাই। কোন সুবহানাল্লাহ। জিকির যখন করে দিলটা নরম হয়ে যায়, জিকির যখন করে দিলের গুনাহ ময়লা চলে যায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম ফাইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। আল্লাহ রাসূল বলেন, যখন একটা বান্দা বান্দি জিকির আরম্ভ করিয়া দেয় তখন শয়তান তার থেকে দূরে চলে যায়। ইতিপূর্বে কলবের মধ্যে গিয়া এই বনি আদমের কলবের ভিতরে বলিয়া বিভিন্ন কুমন্ত্রণা দেয়, কারে নামাজটা পড়বে, আজান দিছে 10 মিনিট সময় আসারও, এইভাবে বাহানা দেয়, এইভাবে ধোকা দেয়, কি ভাই ঠিক না বেটি? কারে একটা হালকার মধ্যে গেছে পরে হালকার মধ্যে যায়, নামাজ অনেক জামাতে পড়ো লাগবে না, একা পড়লে তো নামাজ হয়, এই বলুন ধোকা দেয় না, না দেয়? অল্প বয়সে দাঁড়িয়ে এটা দেখতে খারাপ দেখা যায়, বন্ধু বান্ধব খারাপ করবে, তোর বিবি ভালোবাসতো না, জোরে কোন নাউযুবিল্লাহ। বিবির মহব্বত বেশি না দুনিয়ার মহব্বত বেশি না আল্লাহর মহব্বত বেশি? আল্লাহ পাকের মহব্বত যেই বান্দা বান্দির ভিতরে হয়ে যাবে ওই ব্যক্তি তো কোনোদিন নামাজ ছাড়া থাকতে পারে না, ওই ব্যক্তি নবীর সুন্নাত ছাড়া থাকতে পারে না, ওই ব্যক্তি নবীর কলিজার মধ্যে আঘাত দিতে পারে না, ঠিক না বেটি? আয়াতু বুঝাও সুন্নতে আহমদ গুজা, তোমার তরিকা কোথায় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাল চলন কোথায়? একদিন তো হিসাব করে দেখলাম না, কাল কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে, হাসরের ময়দানে আল্লাহ রাসূল উঠিয়ে বলল, আমার উম্মত কই, আমার উম্মত কই, আমার উম্মত গুলি জাহান্নামে পড়াইয়া জাহান্নামে দিয়ে আমি আল্লাহ পাক আমাকে আমার উঠাইছেন। তখন ফেরেশতা বলবে, না হে আল্লাহর নবী, আপনাকে সর্বপ্রথম হাসরের ময়দানে উঠাইছে, বলেন সুবহানাল্লাহ। মায়েরা মা হাসরের ময়দানে আল্লাহ রাসূল বলবে, আল্লাহ রাসূলের সম্মুখে আল্লাহ রাসূলকে দেখিয়া দৌড়াইয়া যাইবে, আমার নবী, আমার নবী, সুবহানাল্লাহ, আমার নবীর কাছে দৌড়ে যায়। আল্লাহ রাসূল সংক্ষেপে বলতেছি, আল্লাহ রাসূল বলে, সৌকান সৌকান লা আদরি লা আদরি লা আদরি, ও আমার আব্দুল করিম, ও আমার উম্মত, তুমি আমার উম্মত না, তুমি আমার উম্মত না। তুমি যদি আমার উম্মত হইতা প্রকৃত পক্ষে দুনিয়ার মাঝ জায়গাতে বসিয়া, দুনিয়ার বাড়ি ঘরে বসিয়া বিজাতিদের কৃষ্টি কালচার, বিজাতিদের অনুষ্ঠান, বিজাতিদের পোশাক পরিচ্ছেদ তুমি ব্যবহার করছো, আসলে তুমি আমার খাঁটি উম্মত না। বিবাহের মধ্যে, অনুষ্ঠানের মধ্যে তুমি বিজাতিদের কৃষ্টি কালচার করছো, করে না করে? জোরে বলেন, করে না করে? এই যে বিবাহের মধ্যে কত কুসংস্কার, কত শিরকি গুনাহ পর্যন্ত করতেছে, কোন নাউযুবিল্লাহ। বিবাহের মধ্যে গায়ে হলুদ দেয়, তাই না? না দেয়? আপনার এলাকা আছে না নাই? কোরআন হাদিসের কোনো ভিত্তি নাই। আল্লাহ রাসূল বলবে, সৌকান সৌকান, দুরহ দুরহ লা আদরি, আমি চিনি না, তুই আমার উম্মত না। এই জন্য আল্লাহ রাসূল, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। হে দুনিয়ার উম্মতেরা, শুনে রাখো, জেনে রাখো, হে দুনিয়ার আল্লাহ পাকের বান্দা বান্দীরা, আমি রাসূলকে যেই ব্যক্তি মহব্বত করবে সে আমার সুন্নত তরিকাকে মহব্বত করবে, যেই ব্যক্তি আমার সুন্নত তরিকাকে মহব্বত করলো, ওই ব্যক্তি আমার সাথে সে জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ। মুসলমানদের মধ্যে নবীর সুন্নত এখন নাই বললেই চলে। কিছু কিছু যারা এরকম আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক আছে, হালে হক্কানি উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক আছে, মহব্বত আছে, মসজিদ মাদ্রাসাতে মহব্বত আছে, যেরকম এরকম আমাদের চরমের মুরিদের ভিতরে, তাবলীগ জামাতের ভিতরে এরকম যারা আল্লাহ ওয়ালাদের সাথে যাদের সম্পর্ক আছে, তাদের ভিতরে কিছু সুন্নত তরিকা দেখা যায়, কি ভাই ঠিক না ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, সৌকান, আমি নবীর কলিজার মধ্যে তুমি ছুরি দেয়া ফোঁস দিছ। আসলে তো দাড়ি রাখা কিন্তু সুন্নত না, কিন্তু দূরে রাখা মাসলার বিষয়তে দাড়ি রাখা কিন্তু ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য বিজাতিদের কৃষ্টি কালচার ছাড়তে হবে, কি ভাই ঠিক না ভাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
যেই ব্যক্তি যার সাথে চলাফেরা করবে, যার কামনের সাথে, যার কথার সাথে, যার ব্যবসার সাথে, যার আদান প্রদানের সাথে, যার যেটা মিলিয়ে যাইবে, হাসরের ময়দানে ওই ব্যক্তির সাথে হাসর হবে। নাউযুবিল্লাহ। এই জন্য আমরা আল্লাহ নবীর সুন্নতের তরিকায় চলবো না চলবো? জোরে বলেন। কে কে আল্লাহ নবীর সুন্নত তরিকা চলে? আল্লাহ কে হাতলে। আল্লাহ তুমি দেখতেছো। আল্লাহ আল্লাহ আমি আল্লাহকে সম্মুখে বসিয়া তোমার বন্ধা বলে আল্লাহ হাত উড়াইছে, সুন্নত রেখে আমরা চলবো নিয়ত করছি। আল্লাহ তুমি কবুল করো না, জোরে বলে আমিন। আল্লাহ আমরা সদা সর্বদাই সর্ব অবস্থায় সর্ব জায়গায় সর্বক্ষেত্রে খুব খেয়াল করে শুনেন আমার পর্দানা মা বোনেরা, আপনারাও আমাদের সঙ্গে হাত উড়াইন। সদা সর্বদাই সর্ব জায়গায় সর্বক্ষেত্রে সর্বত্রে যখন নামাজের টাইম হয়ে যাইব, নামাজ পড়বো, ঠিক না বা ঠিক? নামাজ পড়বো না ছাড়বো? জিকির করবো না ছাড়বো? পর্দা করবো না বেপর্দা চলবো? সুদ খাইবো না ছাড়বো? নামাজ কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বো? আল্লাহ উপরে হাত উঠাইবে। আমার পর্দা মামলা হাত উঠাই। আল্লাহ দেখো, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আপনার বান্দা বান্দিরা, আমরা গুনাহগার বান্দারা হাত উঠাইলাম। মওত পর্যন্ত নামাজ ছাড়বো না, আর জিকির ছাড়বো না, আপনার নবীর সুন্নতের বিরুদ্ধে কাজ করবো না। আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলে আমিন। ভাইরা আমার, তাই চক্ষু দিলে একটু বন্ধ করিয়া মাথাটা নিচের দিকে ঝুঁকাই একটু খেয়াল করি। ভাইরা আমার, একটু খেয়াল করি, মওতের মুরাকাবা মুশাহিদা করি, কি নিয়ে কবরে রওনা দিলাম। খুব খেয়াল করুন ভাইরা আমার। যেদিন চক্ষু বন্ধ হয়ে যাইবে, আমার মহব্বতের স্ত্রী ছেলেদেরকে ডাকিয়া বলবে, তোমার আব্বার লাশ একা পাহারা দিতে পারবো না। খুব খেয়াল করুন ভাইরা আমার। আমার পর্দার মা বোনেরা, ঘরের ভিতরে বসে আপনারাও আমাদের সঙ্গে মওতের মুরাকাবা মুশাহিদা করেন। মনকে বুঝান, আর এমন একদিন তো তুমি এই ঘরের মধ্যে নতুন নববধূ হয়ে আসছিলা, তোমাকে কত মানুষ শরবত খাওয়াইছে, তোমাকে কত মানুষ ফাঁকা দিয়ে বরদাস্ত করছে। আবার একদিন এমন দিন হয়ে যাইবে, ওই ঘর থেকে তোমাকে আমাকে বাহির করিয়া 3 বাদের আসামি বানাইয়া 5 কার্বর পরিহিত করাইয়া। খুব খেয়াল করুন বাইরে। আবার ওই মসজিদে খাট হাজিরিয়া যাইবে, মহব্বতের বিবি সাহেব বলবে, তোমার আব্বার লাশ আমি একা পাহারা দিতে পারবো না। খুব খেয়াল করুন ভাইরা আমার। ভাইরা আমার, আসলে তো দুনিয়া 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 করতে করতে জীবন শেষ করে দিলাম। মওতের কথা স্মরণ হয় না, কবরের কথা স্মরণ হয় না। আমাকে আপনাকে ওই 3.5 হাত মাটির নিচে যাইতে হইবে। যতই আমি সুন্দরী হই না কেন, আমি যত বড় কোটি কোটি মালিক হই না কেন, আমি যত বড় প্রেসিডেন্ট হই না কেন, আমি যত বড় নেতা হই না কেন, আমি যত বড় শিক্ষিত লোক হই না কেন, যেদিন চক্ষু বন্ধ হয়ে যাইবে, তোমাকে আমাকে ঘর থেকে বাইর করে দিবে। বিবি সাহেব ছেলেদেরকে ডাকিয়ে বলবে, তোমার আব্বার লাশ আমি একা পাহারা দিতে পারবো না। বাড়ি বাড়ি করার আমার, এই বাড়ি তো তোমার না, আসল বাড়ি কবর হবে, মাটি হবে বিছানা। খুব খেয়াল করুন ভাইরা আমার। দেখদিন 3টা নরম হয়ে যাবে, চোখে পানি এসে যাইবে, আমার মাওলা জীবনে গুনাহ মাফ করিয়ে দিবে। বাইরে মাটি বাংলা মাটি, নিচে মাটির বিছানা, বুকের উপর মাটির চাপা, কেউ তো খবর নিবে না। আমাকে আপনাকে গোসল দেওয়ার জন্য পানি গরম করতে থাকবে, কাপড়ের জন্য দৌড়াদৌড়ি করবে, বাঁশ কাটার জন্য, পাথিনের জন্য দৌড়াদৌড়ি করবে। আল্লাহ
আর বলতে থাকবে, কিছু লোকে বলতে থাকবে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, আল্লাহ আল্লাহ আল্লাহ, তাড়াতাড়ি করো, আকাশের অবস্থা খারাপ দেখা যায়। মনকে বুঝান, আরে আমি তো 5 মিনিট আগে চেয়ারম্যান ছিলাম, 5 মিনিট আগে আমি কোটি টাকার মালিক ছিলাম, এখন কি আমার জন্য বিলাপ করিয়া করিয়া কাঁদতেছে, এখন আমার জন্য বলতেছে তাড়াতাড়ি করো, আকাশের অবস্থা খারাপ দেখা যায়। ওই অন্ধকার কবরে আমার মাওলা ছাড়া আপন কেউ হবে না, ওই অন্ধকার কবরে আমার মাওলা ছাড়া কেউ সাথী হইবে না, ওই অন্ধকার কবরে আমার মাওলা ছাড়া কেউ সাহায্যকারী হইবে না। আল্লাহ আপন আপন যাকে বলো সে তো আপন হইবে না, মরিয়া গেলে ভাবিয়া দেখলাম আমার মাওলা ছাড়া আপন কেউ হইবে না। ভাই বলো, বন্ধু বলো, সবাই উপরে উপরে, মরিয়া গেলে রেখে আসবো ওই অন্ধকার কবরে। মনকে বুঝায়, আরে মন কবর তো যাইতে হবে, আসলে তো কবরের কামাই কিছুই করতে পারলো না, আমার এই সৌন্দর্য থাকবে না, আমার নেতাগিরি থাকবে না, আমার বড়লোকগিরি থাকবে না, আমার শিক্ষাগিরি থাকবে না, আমার ক্যাপাসিটি বুদ্ধি কোনো কিছুই থাকবে না, দুনিয়ায় সব পড়িয়া থাকবে ওই অন্ধকার খবর আমার মাওলা ছাড়া উপায় নাই। তাই আমরা আমার মাওলার মহব্বত অর্জন করার জন্য, আমার মাওলাকে রাজি খুশি করার জন্য, আমার মাওলাকে আমি ডাকিয়ে নই, এই খেয়ালে রাখবো আমার জীবনের শেষ জিকিরও হইতে পারে, আমার জীবনের শেষ আজকে মারাজাত হইতে পারে, এই খেয়াল নিয়ে তো যদি আল্লাহ পাকের ফজল করবে আমার মাওলাকে আমি ডাকতে পারি, আমার মাওলাই জীবনের গুনাহ মাফ করিয়া দিয়া আমার মাওলাই ওই বান্দা বান্দিকে আপন করিয়া নিবে। তাই ইশক নিয়ে মোহাব্বত নিয়ে আমরা জবান খুলে স্পষ্ট করে মাওলার জিকির করবে। আমার মা বোনেরা পর্দারা আস্তে আস্তে জিকির করবেন, জোরে আপনাদের জিকির না, আপনাদের গলার কণ্ঠ পর্যন্ত পর্দা। এই জন্য ইশক নিয়ে মোহাব্বত নিয়ে আমার মাওলাকে ডাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে মোহাম্মদ শরীফ, لا إله إلا الله، 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 إلا الله، لا إله 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 إلا الله،
لا إله إلا الله 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 لا إله